আজ রোজ শনিবার 23শে নভেম্বর জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি আপনাদের সঙ্গে তানভীর মদিনা। দেশের শীর্ষস্থানীয় খবরের পাতার হেডলাইনগুলো পড়ে শোনাবো। চলুন দেখা যাক প্রথম আলো পত্রিকায় কি আছে। লোকসানি টানেলে অতিথিশালা বিশাল, প্রকল্পের আওতা প্রায় 440 কোটি টাকা ব্যয়ে নির্মিত 7 তারকা মানের অতিথিশালাটি কোনো কাজে লাগছে না। ক্ষমতার ভারসাম্য একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান সংস্কারের ব্যাপারে দলীয় প্রস্তাব শীঘ্রই সরকারের এই সম্পর্কিত কমিশনের কাছে দেবে বিএনপি। নারীরা লড়ছেন সমানতালে, এখন কেন আড়ালে? 5ই আগস্ট পরবর্তী সময় খেয়াল করি, দৃশ্যপট থেকে আমি কমপ্লিট, পুরোপুরি নাই, ভ্যানিশ, অদৃশ্য হয়ে গিয়েছি। ক্যামেরার কিছু ছেলেদের ফোকাস করে তারা আন্দোলনের মহানায়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে দেখলাম তারাও একই অভিজ্ঞতার কথা বলছেন। কথাগুলো বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উপমা ফাতেমা। এরপর আমরা দেখে নিব খবরের কাগজে কি হেডলাইন। বদিরও গডফাদার ছিলেন ইয়াবা মাকসুদ। আমি যদি ইয়াবার গডফাদার হই তাহলে এই মাকসুদও আমার গডফাদার। 2016 সালের মাঝামাঝিতে আলোচিত এই মন্তব্য করেছিলেন কক্সবাজারের 4 আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি, যিনি কিনা ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত। ইসলামপন্থী দল নিয়ে জোটের চিন্তা জামায়াত ও ইসলাম আন্দোলনের। বাজার নিয়ন্ত্রণে 8 পদক্ষেপ। জুরাইনে অটোরিকশা চালকদের রেলপথ অবরোধ। রাজধানী ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টে দেওয়ার নির্দেশের প্রতিবাদে গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন চালকেরা। মন্ত্রী এমপি নই, তবুও দ্বন্দ্বে বন্ধ রেলপথের কাজ। সিলেট ছাতক রেলপথ সম্প্রতি হওয়াকে কেন্দ্র করে বন্ধ হয়ে আছে এই পথের রেলপথ যাতায়াত। আমরা এখন পড়ছি কালের কণ্ঠ। ওষুধের অন্যায্য দামের পৃষ্ঠ রোগী। দেশে গত 3 মাসে 50টির বেশি ওষুধ দাম গড়ে 29% বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ 110% বেড়েছে অ্যানাফ্লেক্স ম্যাক্স ট্যাবলেটের দাম। 8টি ওষুধের দাম বেড়েছে 50%-এর বেশি। স্বল্প সুদে ঋণ ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের 14 বছর, ব্যয় 278 কোটি, গবেষণা মাত্র 1টি। নিরাপত্তা সড়ক চেয়ে ব্যবসায়ীদের ক্ষোভ। ভারত বিরোধী নয়, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই। জামায়াতে ইসলাম তামিম ডক্টর শফিকুর রহমান বলেছেন, সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। প্রিয় দর্শক, এখন আমরা পড়ব আপনাদের সামনে নয়া দিগন্ত। বছরে $1.3 ট্রিলিয়ন জলবায়ু অর্থায়নের দাবি। বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নাগরিক সমাজের প্রতিনিধিরা COP29 সমঝোতা থেকে নতুন জলবায়ু অর্থায়নের উপর সুস্পষ্ট কর্ম কাঠামো এবং ধনী দেশগুলোর প্রতি $1.3 ট্রিলিয়ন জলবায়ু অর্থায়নের দাবি করেছেন। গাজায় ইসরায়েল হামলায় নিহত 44,000 ছাড়ালো। ঢাবি সিন্ডিকেটে এখন বহাল আওয়ামী পন্থী শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসন ও ব্যবস্থাপনার সর্বোচ্চ পরিষদ হলো সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াকলাপ, আর্থিক বিষয়াদি, সাধারণ ব্যবস্থাপনার সব শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের তত্ত্বাবধানে সিন্ডিকেট দায়িত্ব পালন করে। তবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখন বহাল তবিয়তে আওয়ামী মদপুষ্ট শিক্ষকেরা। শীত শুরু হচ্ছে, তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ। ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার। রহস্যজনক কারণে নেওয়া হয়নি ডিএনএ নমুনা। বহুল আলোচিত ঝিনাইদহের সাবেক এমপি আনারুল আজিম খানের হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে চলছে ধীরগতিতে। যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবানন ইসরায়েল হামলায় চিকিৎসাকর্মী নিহত। বাংলাদেশের পরিবেশের সাথে কাজ করতে আগ্রহী অধ্যাপক ইউনূস বলেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্য অলাভজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনালের সাথে কাজ ও সহযোগিতা করার জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছে। এরপর পড়ছি দৈনিক ইত্তেফাক। রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। রক্তাক্ত অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধ থেকে অতীতের বদনাম ঘোচানোর চেষ্টা করতে হবে, ডক্টর বদির আলম মজুমদার বলেছেন। গ্রহণযোগ্যতা নির্বাচনের জন্য 17 বছর যুদ্ধ চলেছে, এটা মাথায় রাখতে হবে, আমির খসরুল মাহমুদ চৌধুরী বলেছেন। চোখ ভিজিয়ে দেয় জুলাই অনির্বাণ।
পৃথিবীর ইতিহাস সর্বস্তরে ছাত্র জনতার বিরল এক রক্তাক্ত বিপ্লব সংঘটিত হয়েছে 24শে জুলাই আগস্ট বাংলাদেশে, যার সাক্ষী হয়েছে লাখো কোটি মানুষ। কৃতিত্ববাদী শাসকদের হটিয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অকাতর প্রাণ উৎসর্গ করেছে শিশু, ছাত্র থেকে শুরু করে শ্রমিক, পেশাজীবী, চাকরিজীবী সহ সাধারণ জনতা। অভাবনীয় বিপ্লবের পেছনে গল্প শুধু কান্না আর হাহাকারের। শেখ হাসিনা শাসন ব্যবস্থা ছিল খুনের এন্টারপ্রাইজ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরে আসতে পারবে না। দেশের মাটিতে সবার বিচার নিশ্চিত করব। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা পার পায়নি, বাংলাদেশেও পাবে না। নেতাহীনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পশ্চিমা বিশ্বে বিভক্ত। এখন পড়ছি বাংলাদেশ প্রতিদিন। দায় নেবে না বিএনপি। রাষ্ট্রপতি অপসারিত হলে সৃষ্টি হতে পারে সাংবিধানিক সংকট, এমন আশঙ্কা বিএনপি শীর্ষ মহলে। আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে বিএনপি দাবি করলে দায়মুক্ত থাকে বর্তমান অন্তর্বর্তী সরকার। বাইডেনের বিশেষ প্রতিনিধি ঢাকায় টানা বৈঠক। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। ইসি নিয়ে ভাবছেন দলগুলো। মাদক মাফিয়াদের নজরে বাংলাদেশ। প্রথম আলো ডেইলি স্টারের সামনে বিক্ষোভ, পুলিশ মোতায়েন। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের সামনে গতকাল বাংলাদেশ জনগণের ব্যানারের বিক্ষোভ করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচির আগে থেকে ডেইলি স্টারের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। ইউক্রেনের গ্রাম দখলে নিল রাশিয়া। স্কুলে ভর্তি ইঁদুর দৌড়ের নাজেহাল অভিভাবক। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা সাফায়েত হোসেন ছদ্মনাম। গত 4 বছরে 3টি চাকরি ভাইবা দিয়েছে, 2টিতেই সফল হয়েছে, কিন্তু গত 20 দিনে তার বাচ্চা 3টি স্কুলে 4 দফা ভাইবা দেওয়া সত্ত্বেও ভর্তি করাতে পারেনি কোনো পছন্দের স্কুলে। লেবানন থেকে ফিরলেন আরও 82 জন। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছে আরও 82 জন বাংলাদেশ নাগরিক। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। জায়ানন্দিনীর আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে দেশের শীর্ষস্থানীয় কিছু খবরের পত্রিকার হেডলাইনগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।